আসসালামু আলাইকুম। আজকে প্রমাণ করব সাইন ট্রাইস থিটা। প্রথমেই আমাদের অতি পরিচিত সূত্র সাইন a প্লাস বি, এটা 7.2 এর, সেখান থেকে আমাদের জানা, ওটা লিখে নিব। a প্লাস বি, সাইন a প্লাস বি ইকুয়ালস টু সাইন a cos b প্লাস cos a সাইন b। এখন সাইন ট্রাইস a, দুইটা a। এখন দুইটা a যদি আনতে চাই, তাহলে এই বিটাকে a বানাতে হবে। তাহলে ধরি b ইকুয়ালস টু a, b ইকুয়ালস টু a ধরে যত জায়গায় b আছে সব জায়গায় a বসিয়ে দিব। a প্লাস a, b এর জায়গায় a প্রতিস্থাপন করেছি। সাইন a cos a cos a সাইন a। এখন আর কিছুই না, এই জায়গায় আমাদের কাঙ্ক্ষিত ফলটা এসে পড়বে, সাইন ট্রাইস a। এই জায়গায় যেহেতু কাঙ্ক্ষিত ফল এসে পড়েছে, মানে এই জায়গার কাজ শেষ। এখন কাজ এই জায়গায়। এখন এই জায়গায় সাইন a cos a সাইন a cos a সেম টু সাইন a cos a। এখন এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, এটা হলো টেন। টেনের মাধ্যমে প্রকাশ করা যায় সম্পূর্ণটাকে। এবার যদি আমরা সেটাকে সম্পূর্ণটাকে টেনের মাধ্যমে প্রকাশ করি, তাহলে সাইন টুয়াইস এ ইকুয়ালস টু সাইন এ কজ এ। এটাকে সম্পূর্ণটাকে আমরা টেনের মাধ্যমে প্রকাশ করব। টেন থিটা ইকুয়ালস টু সাইন বাই কস থিটা। তার মানে আমাদের এই জায়গায় কজ আনতে হবে। বাট এই যেহেতু কজ কিভাবে আনবো, এই জায়গায় যদি কজ আনি তাহলে এই পুরোটা টেন হয়ে যাবে, তো কজ আনতে হবে। এখন কজ আমরা ধরে আনলাম জোর করে, আকাশ থেকে, আসমান থেকে ধরে একটা কজ আনলাম, টেন বানাইলাম, বাট কজটা জানলাম, এটা তো কেমন হলো? আর এই জায়গায় তো কজ ছিল, এ তো ক্রস হয়ে ওয়ান হয়ে যাবে। আগে তো কজ ছিল, ওইটা কই থাকবে? সেজন্য একটা স্কোয়ার, যেন এটা আর এটা কাটাকাটি যে এটা থাকে। এখন টু টেন এ কজ স্কোয়ারে, কজ স্কোয়ারের সাথে টেনের কোনো সরাসরি সম্পর্ক নেই, বাট আমরা এটা জানি কজ স্কোয়ার হলে গিয়ে ওয়ান বাই সেক স্কোয়ার। আর আমরা আরেকটা সূত্র জানি, সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। সো এটাকে আমরা সেক আকারে লিখে নিব, ওয়ান বাই সেক টু টেন এ সেক স্কোয়ার এ। এখন আমরা এই সেকটাকে, এই যে টু টেন এ ডিভাইডেড সেক স্কোয়ার থিটাকে লেখা যায় ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, দুই, ডান।